বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে রেসিপিটি করব সেটা হচ্ছে বাসি রুটি দিয়ে করব, আর এত মজাদার একটি রেসিপি, না বানালে বুঝবেন না। যাই হোক, এখানে আমি 4টা রুটি নিয়ে নিয়েছি। হ্যাঁ, এখানে 4টা রুটি নিয়েছি। সবাই তো একরকম রুটি বানান না, আমার রুটিগুলো একটু মোটা মোটা, এক বাসায় একরকম রুটি বানায়। আর এই মোটা মোটাই 4টা রুটি নিয়েছি। এটা বাসি রুটি মানে হইলে সবচেয়ে ভালো হয়। আর এগুলোকে এখন আমি ছোটো ছোটো করে ছিঁড়ে নেব। এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব। 2 চামচ আমি ঘি দিয়ে দিলাম। আর এই যে রুটিগুলো এমন হবে, রুটিগুলো সব দিয়ে দিচ্ছি। এর থেকে বেশি আর ব্লেন্ড হয় না। এখানে 2টা এলাচ দানা দিয়ে দিচ্ছি, এলাচ আর কি, এলাচ দিয়ে দিচ্ছি। আর এখানে যে 1 মুঠ ভরে কাজু বাদাম আর হচ্ছে গিয়া কাঠবাদাম দিয়ে দিলাম। আপনি আরও কিছু দিতে পারেন, আরও বাদাম দিতে পারেন, মানে হেলদি হবে তাহলে। আর এটা অনবরত কিন্তু নাড়তে হবে, নাড়তে 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 এটাকে একদম ব্রাউন কালার করে নিতে হবে। আর ব্রাউন কালার করে তারপর এটাকে একটু ঠান্ডা করে আবার ব্লেন্ড করতে হবে। এটা দেখেন ব্রাউন কালার হয়ে গেছে। আর এটা এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিব, তারপরে আবার কিন্তু ব্লেন্ড করব, কারণ একবারে ভালো করে রুটিটা ব্লেন্ড হয় না। এখানে আমি 1/2 কাপ চিনি নিয়ে নিয়েছি, এটা লাল চিনি। আর এটা আমি অর্ধেকটা দিয়ে দেবো এই জায়গায়। হ্যাঁ, 1 চামচ পানি দিয়ে দিলাম। দেখেন কালার আইসে পড়ছে। আর এটাকে আমি এখন একটু নেড়ে দিব। কোনো রকমে পোড়ানো যাবে না, আর কালার অত আমার গাঢ় করা লাগবে না। যাই হোক, এই কালারটা মানে আসলেই হবে। আর এখানে আমি দুধ দিয়ে দিব। এখানে 400 গ্রাম দুধকে আমি মানে ঘন করে 250 গ্রাম করে নিয়েছি। আঁচটা কমিয়ে দিলাম। আর এখন এই যে এই মিশ্রণটা দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আর চিনিটা এখন দিয়ে দেব। চিনিটা আপনাদের মতন দিয়েন, একটু রেখে দিলাম। আপনারা যে এটা দেখে বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে। আর একটু আমি দেখিয়ে দিচ্ছি। এই যে নিবেন, এই যে এমন করবেন, এই যে সুন্দর হবে। এরকম হলে মনে করবেন যে হয়ে গেছে, এটা আমার হয়ে গেছে। এটা আমি নামিয়ে নিচ্ছি। এই যে এমন একটা মোল্ড নিয়ে নিয়েছি আমি। আর এটার মধ্যে আমি এখন দিয়ে দেবো। এটা অল্প একটু ঘি ব্রাশ করে নিয়েছি। একটু গরম অবস্থায় করতে হবে। এমন করে করেছি। আর এখানে আমি কিছুটা পেস্তা বাদাম গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম একটু সুন্দর দেখানোর জন্য আর কি। এটা এখন ঠান্ডা করে নিতে হবে, একটু ফ্রিজে রেখে দেই ঘন্টাখানির জন্য, তারপর কেটে আপনাদের দেখাবো। খুবই সহজ একটা রেসিপি, রুটি সবার ঘরেই থাকে, আর চিনিও থাকে সবার ঘরে। আর একটু ঘি দিবেন, বাস হয়ে গেল সুন্দর একটা রেসিপি। বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।